শিওরের শোভা বিশাল কোণে মেঘ জমেছে দেখবে তো শিওরের শোভা তাই বাবা মায়েরা, আমি তোমাদেরকে মাদুলি, কবচ, শেকড়, বাকর, এই জাগতিক কোনো পুজো পাঠ, তুমি কালী পুজো করো কি কৃষ্ণ পুজো করো, রাম পুজো, এসব ব্যাপারে আমি খুব একটা মানুষকে বলিও না। কোন ফুল কোন বার কোন কি করলে কি হয়, এটা আমার থেকে তোমরা বেশি যাও। তোমরা তারা বসে আছো, তোমরা আমার থেকে বেশি যাও, এটা তোমাদের বলতে পারি। কিন্তু তোমরা সত্যি অনেকটা ভালো থাকতে পারবে। তো সেই জন্যই তো তোমাদের বলছি, তোমার পাশের যে জন তাকে খুব ভালো করে সম্মান করো। কারণ জানো, তোমরা তো মানুষ বাঁচতে চায়, বাঁচতে পারছে না কেন জানো? না, তুমি পাশের জনকে বাঁচাতে শেখোনি। বাঁচাতে না পারলে তো বাঁচতে পারবে না বাবা মায়েরা। তাই তুমি বাঁচতে চাইছো, বাঁচবে কি করে? বাঁচতে গেলে তো বাঁচাবার মানসিকতা চাই। তুমি শিক্ষিত অশিক্ষিত যেই হও, তুমি যেখানকার মানুষ, তুমি আশ্রমে থাকো, তুমি যেখানে থাকো, আর আমি থাকি, তুমি থাকো, যেই থাকো, আমার মানসিকতা যদি তোমাকে হেল্প না করে বাঁচার জন্য, যতক্ষণ না পর্যন্ত আমার পাশের লোক আমাকে ভালো থাকতে না দেওয়ার জন্য হেল্প করে, ততক্ষণ আমি ভালো থাকতে পারবো না। তুই পারে না কেন না? আমার মধ্যে যে বললাম, ঘোলা জল, কামনা, বাসনা, লোভ, হিংসা, অনেক চাহিদা, আমার অনেক চাহিদা। ওর পাশের জনের কাছ থেকে যখনই আমার পাশে এসে গেল, অনেক চেয়ে ফেললাম। এগুলো কেন বলছি জানো? এগুলো বলছি, আমার মধ্যেই গান কমতিগুলো আছে। তার জন্যই তো মহাত্মারা আমাদের বলেছে যে এতক্ষণ জপ করো, এতক্ষণ ধরে এইসব করো, এই সমস্ত নিয়ম শৃঙ্খলা সব পালন করো। কেন? সব সময় জানবে ঈশ্বর নিয়মের অতীত, কিন্তু তাকে ভালোবাসতে গেলে, তার কাছে যেতে গেলে কিছু নিয়ম তো পালন করতেই হবে। কেমন? কিছু নিয়ম আছে, যে নিয়ম মানুষকে কুসংস্কার থেকে কুসংস্কারের দিকে নিয়ে যায়। আর কিছু নিয়ম আছে যেগুলো মানুষকে সংস্কার মুক্ত করে। সংস্কার মুক্ত সেই পরমাত্মা, সে যখন সেই সংস্কার মুক্ত হয়ে যায় ভেতর, তখন জীব আত্মার সঙ্গে সেই পরমাত্মার মিলন ঘটে। মানুষ তখন কোনটা আপন কোনটা পর ভুলে যায়। তখন চেঁচিয়ে বলে ওঠে, তন মে রাম, মন মে রাম, রোম রোম মে রাম রে। হোলিতে ভগবান মথুরায় হোলি খেলছেন, সবাই পাগল হয়ে গেছে। কেন? আমাদের রং দিচ্ছি, লাগছে না কেন? আমাদের রংটা লাগছে না কেন? সারা ব্রজবাসী, বৃন্দাবনবাসী পাগল, আমার রং লাগে না কেন? শ্রীমতীর অনুরাগে রাঙা শ্যামের মন, মানে শ্রীমতীর অনুরাগে রাঙা শ্যামের মন, তাই ওই তনুতে রং লাগে না পাগল বৃন্দাবন। মানে শ্রীমতীর অনুরাগে শ্যামের মন রাঙা হয়ে গেছে, আর রং লাগার জায়গা নাই, ধরবে না রং। যেমন দেখবে এক বাটি জলে তুমি যদি এক মুঠো চিনি ফেলে দাও, কিছুক্ষণ পর দেখবে যে সব চিনিটা গলেনি, কিছু চিনি পড়ে আছে। কেন গলেনি? না, গলার জায়গা যেটুকু ছিল, যেটুকু জলের মধ্যে গ্যাপ ছিল, চিনিটা ঢুকে গেছে, আর ঢুকতে পারছে না। কেমন? চিনিটা পড়ে আছে আর গলছে না। তো এরকম একটা অবস্থা। শ্রীমতীর অনুরাগে
রাঙা শ্যামের মন। তাই ওই তনুতে রং লাগে না পাগল বৃন্দাবন, ওই তনুতে রং লাগে না পাগল বৃন্দাবন। ভেবে না পায় কুল কিনারা নীরব গোপীগণ, ভেবে না পায় কুল কিনারা নীরব গোপীগণ। চলো বুঝে যায় প্রেম রাঙিয়ে মন, চলো বুঝে যায় প্রেম রাঙিয়ে মন, চলো বুঝে যায়। শ্রীমতীর অনুরাগে রাঙা শ্যামের, শ্রীমতীর অনুরাগে রাঙা শ্যামের। ওই তনুতে রং লাগে পাগল বৃন্দাবন, ভেবে না পায় কুল কিনারা নীরব গোপীগণ, ভেবে না পায় কুল কিনারা নীরব গোপীগণ। চলো বুঝে যায়